হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের সাথে শেয়ার করে নেব একটা লিপ্পন আর্ট ওয়ার্ল্ড রেকর্ড মেকিং ভিডিও। লিপ্পন আর্ট গুজরাটের একটি ট্রেডিশনাল আর্ট ফর্ম। এটা বেসিক্যালি ক্লে এবং মিরর দিয়ে তৈরি করা হয়। এই ভিডিওতে আমি এন্টায়ার মেকিং প্রসেসটা স্টেপ বাই স্টেপ তোমাদের দেখানোর চেষ্টা করেছি, যাতে একদম বিগিনাররাও প্রসেসটা ফলো করে তোমাদের নিজেদের লিপ্পন আর্ট বানাতে পারো। তো চলো দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমেই এখানে আমি 14 ইঞ্চি রাউন্ড বেস নিয়ে নিয়েছি। এই বেসগুলো আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। আমার 2.5 এর এই বেসগুলো চারটের দাম পড়েছিল 168 টাকার কাছাকাছি। আমি যেহেতু ডিজাইনটা একটু সিম্পলি রাখবো, তাই 2.5 এর বোর্ড নিয়েছি। তোমরা চাইলে 4.5 অথবা 5 এর বোর্ড নিতে পারো। প্রথমেই আমি একটা নিউজ পেপারের ওপর বোর্ডটা রেখে বোর্ডটার একটা মাপ নিয়ে নেব এবং তারপর কাগজ দিয়ে সেই মাপ অনুযায়ী কেটে নেব। এবার আমি কাগজটাকে মাঝ বরাবর চারটে ভাগে ভাঁজ করে নেব। তারপর কাগজটাকে বোর্ডের ওপর ঠিক এভাবে রেখে কর্নারটা মার্ক করে নিলেই কিন্তু বোর্ডের ঠিক মিডল পয়েন্টটা পেয়ে যাব। তোমরা হয়তো ভাবছো বোর্ডের মিডল পয়েন্টটা বার করতে গেলে এত খাটনির কি আছে। আসলে এভাবে মাপ নিলে এক্স্যাক্ট মিডল পয়েন্টটা পাওয়া যায়, আর মাপে কম বেশি হওয়ারও সম্ভাবনা কম থাকে। এবারে আমরা কাটিং মিররসগুলো নেব এবং যেখানে যে শেপের মিরর বসাবো সেই অনুযায়ী মেপে একটা কম্পাসের সাহায্যে রাউন্ডগুলো এঁকে ফেলবো। মান্ডালা আঁকার সময় ঠিক যে পদ্ধতিতে আমরা মেজারমেন্টগুলো করি, ঠিক সেই পদ্ধতি অনুসরণ করে আমি ডিজাইনটা কমপ্লিট করব। ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে একটু ফলো করলেই তোমরা বুঝতে পারবে কিভাবে আমি ডিজাইনটা আঁকছি। চাইলে তোমরা ভিডিওটা একটু স্লো করে নিতে পারো।
চলো ডিজাইনটা কমপ্লিট। এবার আমি নেব অ্যাক্রিলিক কালার্স, আর নিজের পছন্দ অনুযায়ী আমি আগে ডিজাইনটা পুরো ফিল করে নেব। তোমরা চাইলে এই প্রসেসটা ক্লে ওয়ার্ক করার পরেও ফলো করতে পারো, বাট এইভাবে স্টেপ বাই স্টেপ যদি ফলো করো তাহলে ব্যাপারটা খুব নিট অ্যান্ড ক্লিন হয়। পুরো কালার কমপ্লিট হয়ে শুকিয়ে যাবার পর এবার আমরা কাজ করব ক্লে। আমি ফেভিক্রিলের মোল্ডেড ক্লে নিয়েছি। এতে দুটো কম্পাউন্ড থাকে, একটা রেজিন আর একটা হার্ডনার।
এই দুটোকে ইকুয়াল কোয়ান্টিটিতে নিয়ে আমি একটা ডো রেডি করেছি। আর হাতের সাহায্যে দেখো এটাকে রোল করে করে লম্বা দড়ির মতো তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে এই ক্লের স্ট্র্যান্ডগুলো আরো একটু সরু বা মোটাও করতে পারো তোমাদের পছন্দ অনুসারে। এবার আমি সিম্পল ফেভিকলের সাহায্যে এই ক্লেগুলোকে আমাদের ডিজাইন অনুযায়ী এমডিএফ বোর্ডের উপর জাস্ট আউটলাইন করে দেব। ফেভিকল যদি একটু এদিক ওদিক বেশি লেগেও যায় তাহলে সেটা নিয়ে ভয় পাওয়ার একদম কারণ নেই। অ্যাজ আ বিগিনার কাজ করতে গিয়ে ফেভিকল এখান ওখান লেগে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু এতে বেশি চিন্তার কিছু নেই, কারণ ফেভিকল শুকিয়ে গেলে ট্রান্সপারেন্ট হয়ে যায়। দেখো আমি পুরো ডিজাইনটা ক্লে দিয়ে আউটলাইন করে নিয়েছি। এটা পুরোপুরি শুকিয়ে শক্ত হয়ে যাবার পর আমি এবার হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে ক্লেগুলোকে কভার করে নেব। ফাইনালি এবার আমরা পৌঁছে গেছি লিপ্পন আর্টের লাস্ট স্টেজে, যেটা আমি সব থেকে বেশি এনজয় করি। সেটা হলো মিরর প্লেসমেন্ট। ফেভিকল দিয়ে বিভিন্ন শেপের মিরর বসানোর সাথে সাথে যেন লিপ্পন আর্টের লুকটাই আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়। তোমরাও কি আমার সাথে একমত? তোমাদের কোন কোন স্টেপ করতে বেশি ভালো লাগে কমেন্ট বক্সে জানাও তো তাড়াতাড়ি, দেখি আমার সাথে তোমার পছন্দ মেলে কিনা। সো চলো, ফাইনালি আমাদের লিপ্পন আর্ট কমপ্লিট। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাও। ভালো লাগলে পেজটা লাইক এবং সাবস্ক্রাইব করো। আর তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলিতে যারা এরকম আর্ট অ্যান্ড ক্রাফট করতে ভালোবাসে ভিডিওটা তাদের সাথে অবশ্যই শেয়ার করো। আজ আসবো নতুন ভিডিও নিয়ে। বাই।